আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব সময় আপনি সব কিছু পাওয়া যায়, কেন পাওয়া যায়? এই যে এত শীত পড়ে, এই যে এত গরম পড়ে, এরা কিন্তু বেশিরভাগ যারা এরা কৃষিকে এত উন্নত পর্যায়ে নিয়ে গেছে, এটা জাপান না আসলে কি বুঝবেন না। এই যে গ্রিন হাউস, এই যে গ্রিন হাউস করছে, এই যে গ্রিন হাউস করছে, গ্রিন হাউসের মধ্যে এখানে স্ট্রবেরি লাগাইছে আমি দেখছি। তো কেউ টমেটো লাগায়, কেউ শশা লাগায়। পুরোটা হইলো এখানে গ্রিন হাউস। আর গ্রিন হাউস কে জানে ফটো তো ভালো আসতেছে কিনা একটু বাংলা করতেছে। এই যে গ্রিন হাউস, এই যে পুরোটা ওই যে সামনে ফিসে পুরোটা হইলো গ্রিন হাউস। এই যে আমি যেদিকে যাইবেন সব হইলো কি গ্রিন হাউস আছে। এবার আরেকটু সামনের দিকে যাই, সাইকেল চালাই। সাইকেলও আমার এত ভালো না, যদি সুন্দর করি না চালাই তাহলে আবার সেই নড়ে যায়। এখন সাইকেলে আর মানে চিন্তা করতেছি না কেন, যে যদি ড্রাইভিং লাইসেন্সটা পাই যাই। আমার দেশ বাংলাদেশেরটাও আছে, তারপরে এই দেশে আবার কিছু গাড়ির লাইসেন্সও আমার আছে, কিন্তু ড্রাইভিংয়ের আরেকটা আমি ওই ম্যানুয়াল অটো দুটোটা নিছি, যার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। তো আমি তো কী করবো, তারপরে ইনশাল্লাহ এটা আমি নিতেই হবে ইনশাল্লাহ। চেষ্টা করলে মানুষ সব পাবে। এই যে গ্রিন হাউস, এই যে গ্যাস দিয়ে রাখছে। গ্যাস দিয়ে এরা কী করে, এখানে এসি চালা শীতকালে গরম হাওয়া মারব, আবার যদি শীতকালে গরম হাওয়া, আবার যদি গরমের দিনে এখানে এসি ঠান্ডা হাওয়া দিব। কারণ এই জন্য ফসল নষ্ট হয়ে যাবে। এরা এভাবে করছে, কোনো বাতাস সেখানে ঢুকতে পারবে না। এখানে আবার ওই সিস্টেম আছে, যদি বাতাসের প্রয়োজন বা আলো বাতাস এদের লাগে, হেরা আবার এটা উঠেছে। আপনার বাইক থেকে কি করছে আপনি এটা দেখতেন না। আপনারা আমি বাংলাদেশে তো হইলে তো আপনি ওই লোক হিসেবে হেই কারবার নাই, হেরা কি করছে হেরাই করতে পারে। সিকিউরিটি এত পর্যায়ে হেরা করছে। তো আমার এই ভিডিওটা যদি কেউ দেখেই থাকেন, কারো যদি উপকার হয়, তো আমি মনে করি যে আমার ভিডিওটা করা আমার সার্থক হবে। আপনারা লাইক কমেন্ট যদি দেন, শেয়ার করেন, তাহলে আমি হয়তো ভিডিওগুলো তো এত ভালো হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ ভালো হবে। আমি আসলে এটার পিছনে এতটা সময় দিতে পারি। আমি হসপিটালে ছিলাম, 18 দিন মৃত্যুসজ্জা থেকে উঠে আসছি। আমার জন্য সবাই দোয়া করবে। এই আর কি আমাদের অবস্থা। তা আমি এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি, পুলিশে যদি আমার দেখে আমার ধরবে, গ্যাস আমার ধরবে। আমার হেলমেটও আমি আসলে ইউজ করি না। আমি ওই হয়তো বাংলাদেশের আমার হেলমেট আছে, কিন্তু আমি ইউজ করি। তো এই যে দেখেন, আরেকটা ভিডিও আমি সামনে তৈরি করব। এখানে ওইটার উদ্দেশ্য আবার ভিন্ন হবে। ওই যে সরিষা গাছের কথা বলি, যে জাপানের সরিষা গাছ এমনই হয়, এই যে যেখানে দেখবেন সরিষা গাছ, ওই যে সব গ্রিন হাউস করে রাখছে। কোটি কোটি টাকার গ্রিন হাউস ভিতরে আপনার ফসল করে রাখছে। তো বাংলাদেশের তো সরিষা গাছ করে, ডাক্তাররা কয় সরিষা গান, খাঁটি সরিষা গান। আমি আর আপনি খাঁটি সরিষা গান খাইছেন, এই সরিষার তেল খাইছেন, আপনি মুচ্ছেন। আপনার কিডনি, লিভার পাকস্থলী ড্যামেজ হয়ে যাবে। বাংলাদেশে আজও এগুলো ল্যাবে পরীক্ষা করে না। বাংলাদেশে যে দেশে ডিমের এক্সপায়ার নাই, দুধের এক্সপায়ার হয় না, এখন মতো দিতেছে ডিমের এক্সপায়ার না, সে দেশ কোন পর্যায়ে আছে বুঝিয়ে। তো আল্লাহ সবাই বুঝে তো করুন। সব গ্রিন হাউস আপনার দিকে তাকাইবেন না, যে গ্রিন হাউস আপনারা আমি বুঝিয়ে দিতে পারতেন না। আর এগুলো সব হলো গম চাষ করছে। আমি প্রথম মনে হচ্ছে ঘাস না, এগুলো হলো গম চাষ করছে মাঠে। তো আল্লাহ হাফেজ, আল্লাহ ভালো রাখবে সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।